বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে। হলদিয়ার বাসিন্দা, পেশায় আইসিডিএস সুপারভাইজার, ছেলের 25তম জন্মদিন পালন করলেন ঝাড়গ্রামের কুলটিকরি এলাকার সবুজের পাঠশালায়। সবুজের পাঠশালার কচি কাচাদের সঙ্গে ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন হলদিয়া নিবাসী মানসী মহাপাত্র। সমাজসেবী তপন দের সঙ্গে যোগাযোগ করে বুধবার মানসী মহাপাত্র মিস্ত্রির ছেলের ছুটি মিস্ত্রির জন্মদিন উপলক্ষে সবুজের পাঠশালায় রোপণ করা হলো চারাগাছ। পাশাপাশি পাঠশালার ছাত্রছাত্রীদের মিষ্টিমুখও করানো হয়। মানসী দেবীর ইচ্ছে অনুযায়ী বেশ কিছু চারাগাছ রোপণ ও পাঠশালার ক্ষুদে ছাত্রছাত্রীদের মিস্ত্রি পরিবারের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। জানা যায়, মানসী মহাপাত্র মিস্ত্রি আইসিডিএস সুপারভাইজার। তিনি কর্মসূত্রে হলদিয়াতে থাকেন, তবে বাপের বাড়ি ঝাড়গ্রামে নয়াগ্রাম এলাকায়। কর্মসূত্রে হলদিয়াতে থাকার দরুন সবুজের পাঠশালায় ছেলেকে নিয়ে সশরীরে উপস্থিত হতে না পারলেও জন্মদিন পালন ও বৃক্ষরোপণের সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছিলেন অর্থের বিনিময়ে। ছুটি মিস্ত্রির জন্মদিন পালনে সবুজের পাঠশালার কর্ণধার ও প্রাক্তন শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তী, শিক্ষক সুমন মণ্ডল, সমাজসেবী তপন দে, সমাজসেবী বিষ্ণুপদ মুর্মু সহ পাঠশালার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ছুটি মিস্ত্রিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আমাদের সবুজের পাঠশালাতে হলদিয়া নিবাসী অরবিন্দ মিস্ত্রি মহাশয় এবং মানসী মহাপাত্র মিস্ত্রি মহাশয়ের পুত্র ছুটি মিস্ত্রির 25তম জন্মদিন উপলক্ষে ওনারা আর্থিক সাহায্য পাঠিয়েছেন এবং সেই আর্থিক সহায়তায় এখানে বৃক্ষরোপণ করা হলো। আর এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে ওদের মিষ্টি মুখ করালেন, কেক, চকলেট, বিস্কুট, মিষ্টি সব কিছু টিফিন খাওয়ালেন, কলা ডিম খাইয়ে ওনাদের ছেলের জন্মদিন আমাদের সাথে পালন করলেন। মোট 5টি বৃক্ষরোপণ করা হয়েছে। ওনারা যেরকম ভাবে বলেছিলেন আমরা সেইভাবেই সকাল 7টা থেকে উদ্যোগ নিয়ে স্যার গাছবাবু নিজে ছিলেন, আমি সুমন ভাই, বিষ্ণুপদ, দুটো পাঠশালার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই থেকে এবং আমাদের যারা প্রতিনিয়ত কাজ করে জগন্নাথ সহ সবাই ছিলাম এবং গাছও লাগানো হলো। ছাত্রছাত্রীদের যে ভারী টিফিনের ব্যবস্থা করেছিলেন সেগুলোও দেওয়া হয়েছে এবং আরও সবার কাছে আন্তরিক অনুরোধ, আপনারাও আসুন, বৃক্ষরোপণ করুন এবং আপনারা আর্ট কেয়ারের পক্ষ থেকে আজকে এই মিস্ত্রি পরিবারকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই।